স্বর্গের দেবী স্বর্গকাননে ঘুরে বেড়াচ্ছেন। স্বর্গের মুক্ত আকাশে উড়ছে নীলকণ্ঠ পাখি। ঘুরতে ঘুরতে সরোবরের পাশে এসে বসলেন দেবী। এক অজানা আশঙ্কায় দেবী খুবই চিন্তিত। কি এমন গভীর চিন্তায় আচ্ছন্ন করে রেখেছে দেবীকে? দেবী ডাকলেন নীলকণ্ঠ পাখিকে। নীলকণ্ঠ, তুমি যেখানেই থাকো আমার সামনে হাজির হও। নীলকণ্ঠ গোয়েন্দা পাখি তৎক্ষণাৎ দেবীর সামনে হাজির হল। আমাকে স্মরণ করেছেন দেবী। স্বাগতম নীলকণ্ঠ, তুমি আমার আহ্বানে সাড়া দিয়েছে। হ্যাঁ নীলকণ্ঠ, আমি তোমাকে স্মরণ করেছি। আদেশ করুন দেবী, আমার কি কাজ? পৃথিবী নিয়ে দেবীর চিন্তা হচ্ছে। মানুষগুলো কেমন অস্বাভাবিক আচরণে মেতে উঠছে। দেবীর ভীষণ ভয় করছে। দেবীর বলল, পৃথিবী নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। মানুষগুলো কেমন অস্বাভাবিক আচরণে মেতে উঠছে, আমার ভীষণ ভয় করছে। নীলকণ্ঠ, তুমি পৃথিবীতে যাও, আমি খুব দ্রুত পৃথিবীর খবর জানতে চাই। দেবীর যেমন ইচ্ছা। নীলকণ্ঠ, তুমি পৃথিবীতে যাও, আমি খুব দ্রুত পৃথিবীর খবর জানতে চাই। দেবীর যেমন ইচ্ছা। এই বলিয়া নীলকণ্ঠ স্বর্গ থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিল। আকাশগঙ্গা, ছায়াপথ, বিভিন্ন গ্রহ নক্ষত্র অতিক্রম করতে লাগল। এই মনোরম দৃশ্য, আলোর জলকানি, সবই এক অদ্ভুত দৃশ্য, যা কল্পনাকেও হার মানায়। অবশেষে নীলকণ্ঠ পৃথিবীতে এসে পৌঁছাল। পৃথিবীতে এসে বিভিন্ন দেশ ঘুরে দেখতে লাগল। কখনো নীলকণ্ঠ পাখি রূপে, কখনো ময়ূর, ঘোড়া, কখনো মানুষ রূপে ঘুরে দেখতে লাগল। যুদ্ধ, হিংসা, হানাহানি, মারামারি এসব দেখে সে বিস্মিত হল। সে পৌঁছাল ইউক্রেনের আকাশে পাখি হয়ে। ভোরের আলো, নীল আকাশ, স্নিগ্ধ পরিবেশ। আকাশে উড়ছে একটি সুন্দর পাখি। হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে পাখির দিকে। পাখি নীলকণ্ঠ দ্রুতই সরে পড়ল, আর ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ল ভূমিতে। নীলকণ্ঠের চোখে পড়ল নিচে ধোঁয়ার কুণ্ডলী। নীরব আকাশের বুকে ভেসে উঠছে বিস্ফোরণের শব্দ। সুন্দর ভোরের আলো মুহূর্তেই ঢেকে গেল কালো ধোঁয়ায়। নীলকণ্ঠ বিস্ময়ে ভাবল, এত সুন্দর পৃথিবী, অথচ মানুষ কেন এমন অশান্ত? সে নিচে নেমে এলো। দেখল ভাঙা বাড়ি, কাঁদতে থাকা শিশু, আহত মানুষ, আতঙ্কে দৌড়াতে থাকা নারী পুরুষ। যুদ্ধ মানুষের হৃদয়কে কতটা কঠিন করে তুলেছে তা দেখে নীলকণ্ঠের মন ভারী হয়ে উঠল। যুদ্ধ মানুষের হৃদয়কে কতটা কঠিন করে তুলেছে তা দেখে নীলকণ্ঠের মন ভারী হয়ে উঠল। নীলকণ্ঠ ভাবল, এখানে আর এক মুহূর্ত নয়। সে আকাশে উড়ল। উদ্দেশ্য বাংলাদেশ। খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছালো বাংলাদেশে। বাংলাদেশের আকাশ থেকে মাটিতে নামার সাথে সাথে রূপ নিল এক সুন্দর বাউলের। গেরুয়া পোশাক, হাতে একতারা, মাথায় কাঁচা পাকা লম্বা চুল, মাথায় টিকি বাঁধা। বাউল একতারা বাজিয়ে গান গাইতে গাইতে গ্রামের পথ ধরে যাচ্ছে। তার এই আনন্দ বেশিক্ষণ টিকল না। একদল মোল্লা এসে বাউলের পথ রোধ করল। সাধের একতারা আমার, বাংলায় দেশ বিনে নাই আর কোনো ঠিকানা। মানুষ ভজলে সোনার মানুষ হবি রে মন। বাবাজি, এই বাংলার জমিনে গান গাওয়া চলবে না। গান গাওয়া হারাম। জি জি হারাম। গান গাওয়া চলবে না, গজল গাইতে হবে। বাবার, গান গাওয়া হারাম হইব কেন? এত হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য। ব্যাগকে কথায় কাজ হবে না। এ কি করলে বাবারা? আমার প্রাণ ভেঙে ফেললে। এই বলে একতারাকা নিয়ে ভেঙে ফেলল। সর্দার মোল্লা বলল, তোরা বাবাজিকে নিয়ে চুলদাড়ি কেটে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে খেতে দিবে। কোনো অয়ত্ন করবেন, যা বাবাজিকে নিয়ে যা। না বাবা, আমাকে তোমরা যেতে দাও। নীলকণ্ঠ বুঝতে পারল তার মতের এখানে কোনো মূল্য নেই। সে তাদের কথায় রাজি হল এবং পিছু পিছু হাঁটতে লাগল। হঠাৎ পিছন থেকে অদৃশ্য হয়ে গেল। মানুষ ভজলে সোনার মানুষ হবি রে মন, মানুষ ভজলে সোনার মানুষ হবি রে মন। মানুষের মাঝে থাকিস মন, মানুষ চিনিস মন। মানুষ ছাড়া ভবে আর কিছু নাই রে মন। মানুষ ভজলে সোনার মানুষ হবি রে মন, মানুষ ভজলে সোনার মানুষ হবি রে মন। বন্ধুরা,
আমাদের ভাষা সাহিত্য আর সংস্কৃতি হাজার বছর ধরে গড়ে উঠেছে। এইটাই আমাদের ইতিহাস, এইটাই আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ছোট থেকেই আমাদের ঐতিহ্য বুকে ধারণ করতে হবে। আমার মনের মানুষ যেথায় ঘুরে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক আর শেয়ার দাও।